বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ হারুন মণ্ডল, কৃষি ও কৃষকের বন্ধু চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো বীজ আলুর অঙ্কুরোদ্গম, রোপণ দ্রুত, বীজ আলুর পরিমাণ, বীজ আলু রোপণের গভীরতা। বীজ আলু সাধারণত আলুর চাষের সাফল্য ও বীজ আলুর গুণগত মানের উপর বহুল অংশ নির্ভর করে। বীজ আলুর গভীরতা সাধারণত 5 থেকে 6 সেন্টিমিটারে রোপণ করতে হয়। বীজ আলুর অঙ্কুরোদ্গম সাধারণত হিমঘর থেকে বের করে নিয়ে আসার পর সামান্য আলো আসে এমন ঘরে 2-1 দিন রেখে দিলেই অঙ্কুরোদ্গম শুরু হয়। ইথিলিন ক্লোরোহাইড্রাইন দিয়ে বীজ শোধন করে নিতে হবে। বীজ রোপণ দ্রুত সাধারণত বীজের আকার এবং আকৃতির উপর নির্ভর করে। সাধারণত 60 সেন্টিমিটার অন্তর 10 সেন্টিমিটার পরপর আলু রোপণ করতে হয়। সাধারণত 1 বিঘা জমিতে 440 কেজি আলু প্রয়োজন হবে। আলু রোপণের পর একটা নির্দিষ্ট মাপ নির্ণয় করতে হবে, যাতে এর দূরত্বগুলো বেশি পার্থক্য তৈরি না করে। এর জন্য আমাদেরকে নির্দিষ্ট পরিমাণে একটা মাপ নিয়ে এই মাপ অনুপাতে নিজ হাত দিয়ে আলতো করে বীজ আলুগুলোকে সুন্দরভাবে জমিতে রোপণ করতে হবে। 5 থেকে 6 সেন্টিমিটার যে লাঙ্গল দিয়ে গভীরতা তৈরি করা হয় রেখা বরাবর, সেই গভীরতায় হাত দিয়ে সুন্দরভাবে তা বসিয়ে দিয়ে আলু নির্দিষ্ট পরিমাণের দূরত্ব নির্ণয় করতে হবে, যাতে সঠিক মাপে আলুগুলো রোপণ করা সম্ভব হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। প্রতিটি কৃষককে এই ধরনের সকল তথ্য সঠিকভাবে নির্ণয় করার মাধ্যমে যদি আলু রোপণ করতে হয়, সেক্ষেত্রে প্রতি আলুর চাষি সাফল্য অর্জন করবে। দূরত্ব বারবার নির্ণয় করার জন্য নিজে দৃষ্টিতে তাকিয়ে তা নির্ণয় করতে হবে। সুন্দরভাবে রোপণ এবং আমাদের আলুর রোপণের উপরে নির্ভর করে চাষের ভালো ফলাফল।